সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি নিজেই ফেসবুক আইডি ক্রিয়েট করবেন অথবা খুলবেন, তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ফেসবুক আইডি খুলে নিতে পারবেন। তো কিভাবে খুলবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। তো চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে চলে যেতে হবে। তো প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ করবেন ফেসবুক লিখে। তো ফেসবুক লিখে সার্চ করার পর এখানে আপনি ফেসবুক অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা রয়েছে, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি জাস্ট এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো ফার্স্ট অফ অল দেখাবো যাদের অলরেডি ফেসবুক আইডি খোলা রয়েছে তারা কীভাবে নতুন একটি ফেসবুক আইডি খুলবেন। তারপর দেখাবো যারা একদমই নতুন, এখন পর্যন্ত ফেসবুক আইডি খোলেন নাই, তারা কীভাবে খুলবেন সেটিও দেখাবো। তো যাদের আইডি খোলা রয়েছে তাদের এরকম পেজ আসবে। তারা এখান থেকে নতুন ফেসবুক আইডি খোলার জন্য ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট অথবা প্রোফাইল মেনু, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন লগ আউট বলে একটা অপশন আছে। তো সিম্পলি এখান থেকে লগ আউটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার আপনি লগ আউটে ক্লিক করে দিবেন। এরপর আপনি এইরকম একটি পেজ পেয়ে যাবেন। তো এখান থেকে নিচে দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো এখান থেকে নতুন আরও একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি এখান থেকে নতুন আরও একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যারা এখন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট খুলেননি তাদের ক্ষেত্রে এইরকম পেজ আসবে। তারা এখান থেকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো জাস্ট এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসবে। তো এখান থেকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, তো এখান থেকে আবার ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর নেম। তো এখানে আপনার ফেসবুক আইডির নাম দিতে হবে, যে নামে আপনি ফেসবুক আইডিটি খুলতে যাচ্ছেন। তো এখান থেকে ফার্স্টে আপনি ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে লাস্ট নেম দিবেন। অর্থাৎ প্রথমে নামের প্রথম অংশ লিখে দিবেন, তারপরে নামের শেষের অংশ লিখবেন। তো আমি জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন KS জাকির, তো এটি নাম দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ পাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর বার্থডে। তো এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে ফেসবুক আইডির জন্য। তো ফার্স্টে আপনার এখানে তারিখ দিতে হবে, তারপর এখানে আপনার মাস দিতে হবে, তারপর এখানে আপনার সালটা দিতে হবে। তো আপনার জন্ম তারিখটা এমনভাবে দিবেন যাতে আপনার বয়সটা 18 বছরের উপর হয়। তারপর এখান থেকে সেটে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার জন্ম সালটা সেট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাকে সিম্পলি নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর জেন্ডার। তো এখান থেকে আপনি ফিমেল নাকি মেল, তো সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু মেল, তো এখান থেকে মেল সিলেক্ট করে দিচ্ছি। তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দিকে আপনার নেক্সট অপশন আসবে। তো এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়াটস ইউর মোবাইল নাম্বার। তো এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ফেসবুক আইডিটি খুলবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল, তো এখানে ক্লিক করেন। তো আপনি যদি জিমেল দিয়ে ফেসবুক আইডি খুলতে চান তাহলে এখান থেকে জিমেল দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু ফোন নাম্বার দিয়ে খুলবো, যার জন্য এখানে জাস্ট আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে নিচের দিকে আমি নেক্সটে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পরবর্তী পেজে নিয়ে আসবে। তারপর এখান থেকে এরকম পেজ আসবে। এখান থেকে আপনি কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট, তো জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো এখানে আপনার ফেসবুক আইডির জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই 6 সংখ্যার উপরে দিবেন এবং পাসওয়ার্ডে আপনি বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর, তারপরে নাম্বার, তারপরে স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি দুটো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি নট নাও যে অপশন আছে, তো এখানে নট নাও ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আই এগ্রি লেখা আছে। তো এখান থেকে আই এগ্রি এখানে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর এখান থেকে আপনার এরকম একটি পেজ ওপেন হয়ে যেতে পারে। তারপর এখান থেকে নিচের দিকে যে অপশনটি রয়েছে কনফার্ম উইথ কোড ইন্টারেস্টেড, তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন। তারপর এখান থেকে আপনি যে নাম্বারটি দিলেন, তো সেই নাম্বারে একটি কোড আসবে। তো কোডটি আপনার হোয়াটসঅ্যাপে আসতে পারে, অথবা কলের মাধ্যমে আসতে পারে, অথবা SMS এর মাধ্যমে আসতে পারে। আর আপনার এখান থেকে যদি প্রথমবার কোড না আসে তাহলে এখান থেকে আই ডু নট গেট দ্য কোড, তো জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এই কোডটি চলে আসবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোড আসবে। দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ লেখা রয়েছে। তো আমি জাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে যাবো আমার। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে আমার ফেসবুক থেকে কোডটি চলে আসছে। তো কোডটি জাস্ট এখান থেকে দেখে দেখে ওইখানে আমি কোডটি বসিয়ে দিব। তো আমি জাস্ট এখানে কোডটি বসিয়ে দিলাম। তো আপনার যদি কলের মাধ্যমে আসে, কলটি রিসিভ করে তাহলে এখান থেকে কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। আর যারা জিমেল দিবেন তাদের জিমেলে কোড আসবে। তারপর এখান থেকে এরকম পেজ আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইল পিকচার। তো এখানে আপনার ফেসবুক আইডির জন্য একটি প্রোফাইল পিকচার দিতে হবে, যার জন্য এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার প্রোফাইল পিকচারটি দিয়ে দিবেন। তো দেওয়ার পর তারপর এখান থেকে আপনি ডানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নট নাও লেখা আছে। তো এখান থেকে নিচের দিকে আপনি নট নাও এখানে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে। তারপর এখান থেকে স্কিপে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে আপনাকে 5 জন ফ্রেন্ডকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড 5 ফ্রেন্ডস, তো জাস্ট এখানে ক্লিক করতে হবে।
তো এখানে ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম পেজ আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কনফার্ম উইথ ইমেল। তো এখান থেকে আমি স্ক্রিপে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে স্ক্রিপে ক্লিক করে দেবেন। তারপর ফাইনালি এখান থেকে আপনার ফেসবুক আইডিটি খোলা হয়ে যাবে। তো এখান থেকে যদি আমি জাস্ট এখন প্রোফাইল পিকচার, তো জাস্ট এই অপশনে ক্লিক করি। তো ক্লিক করার পর এখান থেকে আমার ফেসবুক আইডিটি দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আইডির প্রোফাইল পিকচার এবং নাম দেখাচ্ছে। তো এখন যদি আপনি জাস্ট এখান থেকে কভার ফটো সেট করতে চান, তাহলে ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার কভার ফটো সেট করতে পারবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল। তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে হবে। তার জন্য এখান থেকে আপনার বায়ো দিতে পারবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস। তো এখান থেকে কারেন্ট সিটি, ওয়ার্ক প্লেস, এডুকেশন, হোম টাউন, তারপর এখানে রিলেশনশিপ স্ট্যাটাস। তো এগুলো আপনি অ্যাড করার জন্য জাস্ট এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন পাশে। এরপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাট ওয়ার্ক, অ্যাট হাই স্কুল, অ্যাট কলেজ। তো সমস্ত কিছু আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো এই ছিল প্রসেস কিভাবে নতুন একটি ফেসবুক আইডি খুলতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে।